নমস্কার বন্ধুরা, আমি আজকে কথা বলবো যে কীভাবে ইউটিউবে আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারি। ঠিক আছে, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেকে অনেক কিছু বলে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, এখানে তোমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলে তো এখান থেকে তোমরা চ্যানেল করে দেবে কি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানানো আছে, এই গ্রুপের মধ্যে ঢুকে সেগুলো হয়, কিন্তু সেগুলো হচ্ছে সব প্রথমত পার্মানেন্ট নয় সাবস্ক্রাইবারগুলো, আর দ্বিতীয়ত সেগুলো হচ্ছে বট। তোমার পাবজিতে আশা করি এই ওয়ার্ডটা শুনেছো, বট। ঠিক আছে, তার মানে কি এগুলো পার্মানেন্ট নয় বা তারা পার্মানেন্ট ইউটিউব ইউজার নয় যে তোমার প্রতিদিন ভিডিও দেখবে, ঠিক আছে, বা প্রতিদিন তোমার ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, তো আমরা কি করব না, আমরা আজকে একটা ফর্মুলা ইউজ করব সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, আর সেটার জন্য সেটা ইউটিউব থেকেই করব। ঠিক আছে, তো সেটা কীভাবে করব তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে প্রথমে আগে তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ঠিক আছে, আমি পিসিতে দেখাচ্ছি, তোমরা ফোন থেকেও করতে পারো, একই সেম প্রসেস হবে। ঠিক আছে, এখানে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব। ঠিক আছে, সেটা তুমি এখানে যে কোনো কিওয়ার্ড সার্চ করতে পারো, মানে ইউটিউবে তোমার ওই সাবস্ক্রাইবারের মানে ওই বেসের ওপর। ঠিক আছে, তো আমি এখানে গিয়ে সার্চ করছি সাবস্ক্রাইবার গ্যাসে বাড়ায়। ঠিক আছে, এখানে সাবস্ক্রাইবার গ্যাসে বাড়ায় সার্চ করছি। সার্চ করার পরে এই যে এইদিকে যে অপশানটা দেখতে পাচ্ছ ফিল্টার, অনেকে তো ইউটিউবের মধ্যে যে ফিল্টারটা আছে এটাই জানে না। ঠিক আছে, আর ফিল্টারের কাজটা কি সেটাও জানে না। ঠিক আছে, তো তাহলে আমি প্রথমে ফিল্টারে ক্লিক করছি। ঠিক আছে, ফিল্টারে ক্লিক করার পর যে সার্চ ফিল্টারের মধ্যে যে অপশানগুলো আছে, আপডেট ডেট, টাইপ, ডিউরেশন, ফিচার্স, শর্ট বাই। ঠিক আছে, এখানে আপডেট ডেটের মধ্যে আমরা টুডেতে যাব। ঠিক আছে, তো তাহলে ফিল্টারে ক্লিক করলাম, আপডেট ডেটে টুডেতে যাব। যাওয়ার পরে টাইপ, ডিউরেশন, ফিচার্স এগুলোর মধ্যে আমাদের কোনো কাজ নেই। এই যে শর্ট বাই আছে, শর্ট বাইয়ের মধ্যে আপলোডেড ডেট। ঠিক আছে, এটাতেও কিন্তু ক্লিক করতে হবে, শর্ট বাইয়ের মধ্যে আপলোডেড ডেট। তো আমি শর্ট বাইয়ের মধ্যে আপলোড ডেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবে যে হচ্ছে নতুন ইউটিউবার কারা আছে বা নতুন কারা ভিউজ বা নতুন ইউটিউবে কারা ভিডিও পোস্ট করছে। আমি যেমন এখানে দেখতে পাচ্ছি, এখানে একজন আছে, ঠিক আছে, 6 মিনিট আগে ভিডিও পোস্ট করেছে। ঠিক আছে, এখানে একজন আছে 15 মিনিট আগে ভিডিও পোস্ট করেছে। ঠিক আছে, এই যে একজন আছে একটু 34 মিনিট আগে। তো এই যে নতুন ইউটিউবারগুলো, এদের সাথে কিন্তু এদের কমেন্টে গিয়ে তুমি যদি কমেন্ট করো, ঠিক আছে, যেহেতু তোমার যেই নিষ্ঠার ওপরে তোমার চ্যানেলটা বানানো আছে, যেমন তুমি যদি কোনো ফুডের ওপরে তুমি যদি চ্যানেলটা বানাও, ঠিক আছে, ফুড ব্লগার বা এমনি ব্লগিংয়ের জন্যে, ঠিক আছে, মানে তোমার যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির কিন্তু তোমাকে চ্যানেলগুলো খুঁজতে হবে। খোঁজার পর দেখতে হবে যে নতুন চ্যানেল যেগুলো আছে তাদের, ধরো আমি এতে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে যে কমেন্ট বক্সটা আছে এখানে তুমি কমেন্ট করতে পারো। ঠিক আছে, এখান থেকে কমেন্ট করে কিন্তু এরকম করে যতজন তুমি নতুন সাবস্ক্রাইবার দেখতে পাবে তাদেরকে তুমি যদি কমেন্ট করো, এখান থেকে কমেন্ট করলে কিন্তু, ঠিক আছে, তারা কিন্তু তোমাকে রেসপন্স দেবে। প্রথমত তারাও নতুন ইউটিউবার। ঠিক আছে, আর দ্বিতীয়ত এগুলো হচ্ছে পার্মানেন্ট আমাদের সাবস্ক্রাইবার, মানে যেগুলো রয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি বুঝতে যাচ্ছি। তো এখান থেকে তুমি যদি তাকে বলো যে হচ্ছে আমি যেমন এখানেই করছি নাইস ভিডিও। ঠিক আছে, এটা দেওয়ার পর প্রথমত ওর ভিডিওতে কোনো কমেন্টস নেই, আর দ্বিতীয়ত তুমি যদি ফেমাস কোনো কাউকে করতে যাও তাদের এতে অনেক কমেন্টস থাকে। ঠিক আছে, কিন্তু এতে কোনো কমেন্টস নেই। তো আমি যখনই কমেন্টসটা করবো ও কমেন্টসটা দেখতে পাবে, দেখার পরে ও কিন্তু আমাদের রিপ্লাই দেবে। দেওয়ার পরে তখন তুমি কিন্তু তার সাথে কোনো তোমার ইনস্টাগ্রামের কি তোমার টেলিগ্রামের কোনো লিঙ্ক দিয়ে তো তার সাথে তখন তুমি সেখানে কন্ট্যাক্ট করে সাবস্ক্রাইবার বাড়াতে পারো। ঠিক আছে, কারণ সেও তোমাকে হেল্প করতে ইচ্ছুক আর তুমি ওদেরকে হেল্প করতে ইচ্ছুক। ঠিক আছে, তো আশা করি আমার ফর্মুলাটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো ভিডিওটাকে একটা লাইক করবে, আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।